কোরআনের সূরা মায়েদার ৬ নম্বর আয়াতে আল্লাহ ওযু, গোসল এবং তায়াম্মুমের নিয়ম ও পবিত্রতা অর্জনের বিধান বর্ণনা করেছেন। ওযুর নিয়মে আল্লাহ বলেছেন, নামাজের জন্য প্রস্তুত হলে একবার মুখমণ্ডল ধুতে হবে, একবার কনুই পর্যন্ত ২ হাত ধুতে হবে, একবার মাথা মেশো করতে হবে এবং টাকনু পর্যন্ত পা ধুতে হবে। ২ পা ধুতে হবে, হ্যাঁ? এই ৪ টি কাজ একবার করে করলে ওযু হয়ে যায়। ওযু সম্বন্ধে হাদিসের বর্ণনা হচ্ছে, একবার ধোয়া ফরজ। একবার ধোয়া ফরজ আদায়, ২ বার ধোয়া জায়েজ আর ৩ বার ধোয়া সুন্নাত। এখন আমার প্রশ্ন হচ্ছে, সুন্নাত মানে কি? সুন্নাত মানে হচ্ছে যে আমল আমাদের রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে করেছেন, সেটাই সুন্নাত। তো এই ১৫০০ বছর আগে যখন আরবে এই কোরআন নাজিল হয় এবং আল্লাহ নবী যখন এই নামাজের এইসব বর্ণনা করেন, তখন সে দেশে তো আসলে পানি আমাদের মতো কল ছাড়লে এত টাইপের পানি পাওয়া যেত না। কূপের মধ্যে পাওয়া যেত, তাও কূপ সব জায়গায় খনন করলেও পানি পাওয়া যেত না। দূর-দূরান্তে সেই কূপ মাঝে, মাঝে পাওয়া যেত। তার মানে পানির সমস্যা ছিল। সেরকম একটা পরিবেশে আল্লাহর রসুল এই ৩ বার ৩ বার করে হাত পা এইসব ধুইবে, পানি অপচয় করবে, এটা তো আসলে গ্রহণযোগ্য না, বা আল্লাহ নবী এটা করতে পারে না। তাহলে আমাদের এই হাদিসে যারা বর্ণনা করছে যে আলেম সমাজ, তারা এটাকে এস্টাবলিশ করাতে কি হচ্ছে, যে এখন আমরা ওই উজু করতে গিয়ে দেখি যে আমরা কত পানি খরচা করি। ৩ বারের জায়গায় ১০ বার করে হাত পা ধুয়ে আমরা অজুর মাসালা করতেছি। অথচ যেখানে আল্লাহ আ সূরা মায়েদাতে বলছেন একবার করে করলেই এ আ অজু আদায় হয়ে যাবে। তো দেখেন, ধরেন যদি একবার করেই যদি অজু ফরজ আদায় করাটা যদি আল্লাহর বিধান অনুযায়ী আমরা করতাম, তাহলে কত পানি সাশ্রয় হতো চিন্তা করেন, কত সময় বাঁচত। তো এই জিনিসটা আ যদি আমরা ভাবি, তাহলে কেমন হয়?